আসসালামু আলাইকুম। আমি জাকির হাসান, টিম বেকার এর সদস্য। আমাদের টিমের বাকি দুই মেম্বার হচ্ছে আতাউল্লাহ এবং রাদিম। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018 শিক্ষাবর্ষের স্টুডেন্ট। আমাদের ক্ষেত্রে আমরা যে কম্পিটিশনে যে ডাটা দেওয়া হয়েছিল সেটার সম্পূর্ণ ডাটা সেটটা ইউজ করতে পারি নাই। আমরা সেখান থেকে একটা সাবসেট ইউজ করছি। আমরা প্রথমে যা করছি, পুরো যে কম্পিটিশন ডাটা সেটটা ছিল ওটা হচ্ছে আমরা হুইসপার মিডিয়াম মডেল দিয়ে ওটার সবগুলা প্রিডিকশন বের করছি। আর প্রিডিকশন বের করার পরে যেগুলার মানে ওয়ার্ড এরর রেট 75%-এর কম ছিল, আমরা সেই সাবসেটটা শুধু নিছি। আর হচ্ছে আমরা মানে ডিফারেন্ট ডিউরেশন নিয়ে অ্যানালাইসিস করছি। আমরা 10 আর 15 ডিউরেশন থেকে 30 ডিউরেশনের মধ্যে স্যাম্পল গুলো নিয়ে কাজ করছি। আমরা আলটিমেটলি 10 এটা বাদ দিয়ে 15টা ইউজ করছি। আর হচ্ছে আমরা আমাদের যে ট্রেনিং এর যে ডাটা সেট গুলো ছিল আমরা সেগুলোকে প্রি প্রসেস করছি প্রথমেই। প্রি প্রসেস করার ক্ষেত্রে আমরা নর্মালাইজার ইউজ করছি, বিএন ইউনিকোড নর্মালাইজার। আর হচ্ছিল যে স্যাম্পল গুলা আউটলায়ার ছিল ওগুলা বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, এটা তো ছিল আমাদের মানে ডেটা সেটের একটা সাবসেট নিয়ে কাজ করার বিষয়টা। আচ্ছা, তারপর আমরা এই সাবসেটটাকে আমরা মানে যে এটা ছিল প্রত্যেকটা সাবসেটের যে ডিউরেশন ছিল, মানে অডিও গুলা ওই ডিউরেশন অনুযায়ী সর্ট করছি। আর ট্রেন আর ভ্যালিডেশন দুই স্পিডকে আমরা ডিউরেশন দিয়ে সর্ট করছি। আচ্ছা, আর আমরা মডেল ইউজ করছি হচ্ছে ওয়েব টু ভেক্টরের, এটা ইন্ডিক ওয়েব টু ভেক্টর। বাংলাতে প্রিটেন্ড ছিল, আমরা সেটাকে কম্পিটিশনটাতে ফাইন টিউন করছি কম্পিটিশনের সাবসেটটা দিয়ে। আচ্ছা, এটা তো আমাদের ফার্স্ট স্টেপটা ছিল এরকম। আর তারপর হচ্ছে আমরা মানে সেভ মডেলটা কে আমরা স্টোর করে রাখছিলাম। তারপর হচ্ছে আমরা ওটাকে আবার পোস্ট প্রসেসিং করছি। পোস্ট প্রসেসিং ক্ষেত্রে আমরা ইনফারেন্সের ক্ষেত্রে 5 গ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করছি। আর আমরা 5 গ্রামকে প্রথমে ট্রেন করেছি কম্পিটিশন ডাটা দিয়ে, আর একটা ট্রেন করেছি হচ্ছে কম্পিটিশনের ডাটা আর হচ্ছে বাংলা নিউরাল মেশিন ট্রান্সলেশনের ডাটা সেট দিয়ে। এটা এটা হচ্ছে মানে বাংলার মেশিন ট্রান্সলেশন ডাটা সেট বইটা ক্রিয়েট করা, ওটা ইউজ করছি। আর একটা হচ্ছে আরেকটা 6 গ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েট করছি, ওটা কম্পিটিশনের ডাটা আর হচ্ছে ওই বইটার এনএমটি ডাটা সেটটা দিয়ে। এর মধ্যে আমরা 5 গ্রামটাকে রাখছি, যেটা হচ্ছে কম্পিটিশনের ডাটা আর হচ্ছে বাংলা এনএমটি ডাটা দিয়ে ট্রেন করা হয়েছিল সেটাকে। এটার সাইজটা একটু কম ছিল 6 গ্রামের তুলনায়। আচ্ছা, এটা হচ্ছে 5 গ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা। তারপর হচ্ছে আমরা ইনফারেন্সের পরে তারপর আমরা আবার মানে নর্মালাইজ করছিলাম বিএনএনই কোড দিয়ে। তারপর নর্মালাইজেশনের পরে আমরা তো আগে যখন প্রিপোজ করছিলাম মানে টেস্ট গুলো, তখন তো যেহেতু পাংচুয়েশন সব আর ডিজিট মিজিট সবকিছু বাদ দিয়ে দিছিলাম, তাই পাংচুয়েশন গুলাকে রিস্টোর করার জন্য আমরা আবার পাংচুয়েশন মডেল ইউজ করছি ইনফারেন্সের ইনফারেন্সের পরে পোস্ট প্রসেসিং এ ওটা। তারপর হচ্ছে আমাদের ফাইনাল সলিউশনটা ছিল ওটাই পাংচুয়েশন ইউজ করার। পাংচুয়েশন মানে ইউজ করার পরে তারপর আবার আবার আমরা যেহেতু আগে করছিলাম অডিওর ডিউরেশন দিয়ে সর্ট করছিলাম, তখন আবার মানে অরিজিনাল ইন্ডেক্সে আবার রিস্টোর করার জন্য আবার লাস্টে একটু সর্ট করা হয়েছিল ইনফারেন্সের স্টেপে। আর হচ্ছে আমরা মানে অনেক রিসোর্স থেকে ইউজ করছি। আমরা হচ্ছে বাংলা বেঙ্গলের যে স্পিচ রেকর্ডিং আগে কন্টেস্ট হয়েছিল, সেই কন্টেস্টে যারা উইনার ছিল তাদের মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের সলিউশন গুলাকে আমরা মানে ইউজ করছি। ওগুলা কম্বাইন করছি, কম্বাইন করার পরে আমাদের নিজের ইনসাইট যে ছিল ওগুলা আর হাগিং ফেসের থেকে কিছু টিউটোরিয়াল দেখে আমরা ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে ট্রেন করাইছিলাম ওগুলা। হ্যাঁ, এটাই ছিল আমাদের সলিউশন। আর হচ্ছে আমাদের আরো কিছু আইডিয়া ছিল, ওগুলা মানে এখনো কি করতে পারিনি টাইমের জন্য। ওটা হচ্ছে আমরা মানে আমাদের কম্পিটিশনে তো 10টা এলাকা ছিল, 10টা এলাকাকে আমরা ওটাই করছি। 10টা এলাকাকে মানে প্রত্যেকটা রিজিয়নকে আমরা ই করছি, রিজন যতগুলো ডাটা সেট ছিল ওই প্রত্যেকটা রিজনকে আলাদা করছি। আলাদা করার পরে তারপর মানে প্রত্যেকটা রিজনে সমান সংখ্যক মানে ট্রেনিং এর ডাটা ছিল না। এক রিজনে বেশি, যেমন সিলেটে বেশি, আর এক রিজনে সবচেয়ে কম, ওরকম। তখন আমরা আরেকটা আমাদের আইডিয়া ছিল আবার ভ্যালিডেশন যে ডাটা সেট ছিল ওটাকে আবার অ্যানালাইজ করছি, ওখানেও দেখছি সেম কাহিনী, রিজন ওয়াইজ ডিফারেন্স হয়। তাই করছি আমাদের
যে ট্রেনের ডাটা সেট ছিল আগে, তো যেহেতু শুধু আমরা 75% এররের কম নিয়েছিলাম, আর স্যাম্পলিং আর হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে ইয়া ডিউরেশন হচ্ছে 15 থেকে 30-এর মধ্যে এরকম নিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের এটা ছিল এরকম যে আমরা ওরকম না করে করব, আমরা হচ্ছে মানে প্রত্যেকটা রিজন যেটা ছিল ওই প্রত্যেকটা রিজন থেকে আমরা মানে স্যাম্পল নিব। আর হচ্ছে অনুপাতটা কত অনুপাতে নিব এটা হচ্ছে আমাদের ওই যে ট্রেনিং সেটেও আর হচ্ছে ভ্যালিডেশন সেটেও দুইটার ক্ষেত্রে দেখছিলাম মানে প্রত্যেকটা রিজনের যে অনুপাতগুলা ওগুলা প্রায় সেম। এই জন্য আমরা মানে প্রত্যেকটা রিজিয়নের অনুপাত অনুযায়ী মানে ট্রেনিং সেটে যেমন ছিল ভ্যালিডেশন যেমন ছিল, আর ওরকম আমরা যে ট্রেন করানোর জন্য যে অনুপাতটা বের করব সেটা হচ্ছে সেই অনুপাতে বের করব। যদি সিলেটের 25% থাকে তাহলে আমরা ট্রেনিং এর ক্ষেত্রে 25% নিব, এভাবে। আর ভ্যালিডেশনে যতটুকু রাখবো সেটা হচ্ছে ওরকম একটা ডিস্ট্রিবিউশনটা মেনটেন করব। এটা হচ্ছিল আমাদের এরকম আইডিয়া। আমরা ওই আইডিয়া মেনটেন করার জন্য ওই যে এরকম ভাবে দেখছিলাম ট্রেনে হচ্ছে কত পার্সেন্ট, ওই যে এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে, মানে কোন এলাকাতে কত পার্সেন্ট ডাটাটা ছিল ওটা, ওই পার্সেন্ট অনুযায়ী আমরা নতুন একটা ট্রেন টেস্ট ক্রিয়েট করছি। সেখানেও মানে ওই ওই যে এই যে এটা হচ্ছে ভ্যালিডেশনের যে পার্সেন্টেজটা স্প্লিটটা, আর হচ্ছে ট্রেনের যে স্প্লিটটা, এটা এটা করছে কারণ হচ্ছে তাহলে মানে প্রত্যেকটা এলাকা অনুযায়ী মানে এরর রেটটা কমবে। আগে তো যেহেতু দেখা যেত এক এলাকাতেই বেশি ডাটা এসে পড়তেছে, আর যেগুলা এলাকা মানে একটু টাফ ওগুলা থেকে ডাটা আসতেছে না। এজন্য যদি আমরা এরকম প্রত্যেক এলাকা থেকে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করি তাহলে হচ্ছে একটা মানে ডিস্ট্রিবিউশনটা মানে স্মুথ হবে। এটা এটা হচ্ছে এটা এখনো মানে টেস্ট করতে দিছি, কিন্তু মনে হয় না আজকে এটা রান হয়ে শেষ হবে, টাইম যেহেতু কম। মানে এটা করলে আমাদের এরর আর কমবে। এটা একটা আমাদের ইনসাইট ছিল। এটুকুই। আচ্ছা, এ পর্যন্তই। ধন্যবাদ।